হাই এভরিওয়ান। তো আগের পার্টে তোমরা দেখেছো পুজোর দিন সকালে আমরা কি কি করেছি, কোথায় গিয়েছিলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি। তো এখন হচ্ছে সন্ধেবেলা। প্রথমে রেডি হয়ে এসে মন্দিরে কিছু কাজ বাকি ছিল কমপ্লিট করে, তো এখন বাউন্দাদুও চলে এসেছে। তারপর আমি আর পিসি মিলে এবছর মাকে ফুলদানটা করে নিলাম। তো এখানে এবছর যেহেতু পদ্মর মালা তোমরা আগের বছর দেখেছিলে পদ্মর মালা ছিল, এবছর ছিল গোলাপের মালা। তো গোলাপের মালা নিয়েও তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করেছি। আর এই যে এখানে জবার মালা, রজনীর মালা, সমস্ত মালাই ছিল। আর তার থেকে সব থেকে পছন্দের আমার যে মালাটা ছিল, আগের বছর থেকে আমি দাদাকে বলেছিলাম গোলাপের মালা আনবি। তো আগের বছর গোলাপের মালাটা সেইভাবে মার্কেটে ছিল না, তো গোলাপ সে বছর বেশি পাইনি বলে গোলাপের মালা আগের বছর আনতে পারিনি। এবছর তো গোলাপের প্রচুর দাম কম, তো গোলাপের মালা এবছর আমার মনের মতো হয়েছে। তো প্রথমে কিছু ছবি তুলে নিলাম। আর এই ভিডিওটা তোমরা কি জানো, আমার বোনঝি করে দিয়েছে। তো আমার বোনঝিকে তোমরা অবশ্যই দেখেছো অনেক ভিডিওতে, তো নেক্সট টাইম দেখাবো। তো এবছর মালা বদলটা ভোলেনাথের সাথেই সেরে নিলাম। তো এখানে আমরা একটু বেশি মজা করছিলাম, তো ওই জন্য ওই ভিডিওটার বেশি দিলাম না। তারপরে এখানে মালা দানের পর আমি একটু মন্দিরে কিছু কাজ করছিলাম, তখন রিয়া আমাকে এসে বলল পাপান আর প্রীতম এসেছে। তো রিয়া অনেক আগেই এসে গিয়েছিল, রিয়ার সাথে ভিডিও নেওয়া হয়নি, আমি কাজে ব্যস্ত ছিলাম। তো আমি যখন রেডি হচ্ছি তখনই রিয়া এসে গিয়েছিল। আর এখানে আমাদের ননী সোনাও এসেছে। তো ননীর তো এসেই ঘুম পেয়ে গেছে, ও তো ঘুমাতেই ব্যস্ত, বিরক্ত হয়ে যাচ্ছিল। তো এখানে বাড়ির সবাই পদ্ম ফোটাচ্ছি আর এখানে মজা করছিলাম প্রীতম আর পাপানের সাথে যে রিয়া ওদেরকে বলছে পাপান তুই যতগুলো পদ্ম ফোটাতে পারবি ততগুলো গার্লফ্রেন্ড পাবি। তো ও এখনও বেচারি গার্লফ্রেন্ড পেলো না। কারো যদি পছন্দ হয় তো বলো কমেন্টে, ও দেখবে এই ভিডিওটা জানি। তো ও কমেন্টে বলো যদি ওকে কারো পছন্দ হয়। তো বেচারা মেয়ে পাচ্ছে না। আর এই দেখো ননি এখানে বিরক্ত হয়ে যাচ্ছে, আর রিয়া তো প্রচুর বকছিল। আর আমার বোনঝি এখানে ভিডিও বানাচ্ছে, সবাইকে বলছে পোস্ট দাও পোস্ট দাও। আর এটা হচ্ছে বৌদি যার বিয়ে হয়েছিল আশ্বিন মাসে, তোমরা দেখেছো। এই যে দেখো এক ছোড়া পদ্ম। আর এখানে পাপান আর রিয়া খেতে বসেছিল, বলছে আমাদেরকে ভিডিও নে। তারপর এখানে হচ্ছে ঘর ডোবানো। তো এখানে এখানে তো তেমন কেউ নেই, সবাই প্রায় খেয়ে দিয়ে বাড়ি চলে গেছে, এখন বাজে প্রায় 11:30। আর এখানে ঘর ডোবানো হয়ে গেছে। তো ঘর ডোবানোর ভিডিওটা শর্ট করে নিয়েছে। আর এখানে প্রীতম তো প্রচুর দাঁত বার করছিল, ওকে ছবি তুলতে দেওয়া হয়েছে, ও দাঁত বার করে ভিডিও বানাচ্ছে, বলছে আমাদেরকে অন্তত ব্লগে নে। ওরাই এসে শুরু হয়ে গেছে যে তোরা অন্তত ব্লগটা তো আমি কন্টিনিউ করি। আর এখানে বাপি পুজোয় বসেছিল, বাপি সংকল্প করছে। আর এখানে হচ্ছে দিদি, মা, কাকিমা, বাড়ির সবাই প্রায় ছিল। তো আমার বর দিদি আর বোনঝিকে তোমরা দেখলে, বোনপোও ছিল। তো ওরা তো হ্যালো গাইস করছিল, তো ভয়েসটা আমি দিইনি কারণ পুজো হচ্ছিলো, এদিকে আওয়াজটা ছিল। তো আমার ভিডিও তোমাদের ভয়েস কভার দিয়ে ভালো লাগে নাকি এমনি নর্মাল ভিডিও তো দিলে এখন ভালো হচ্ছে লাগবে, হোম, তোমরা এখন অবশ্যই প্রায় কমেন্ট করে বাজে জানিও। 3:15 এরকম টাইমে। তারপর হোমটার পর মন্দিরটা আমি কিছুটা ফাঁকা পেয়েছিলাম, তাই মায়ের কিছু ভিডিও বানিয়ে নিলাম। এখানে প্রায় পুজোর বেশিরভাগ কাজই কমপ্লিট হয়ে গেছে। আর এখানে হচ্ছে ধুনো পোড়া, আমার ঠাকুমা প্রতি বছরই ধুনো পড়ে। আর এখানে সবাই বাড়ির আছে, সবাই ধুনো দিচ্ছে। আর এই ধুনো পড়ার পর একটা নিয়ম আছে, সবাইকে বাড়ির ছোটোদের মানুমার কোলে, মানে আমার ঠাকুমার কোলে বসতে হয়। প্রতি বছরই এই নিয়মটা আমরা পালন করি, এটা কিসের জন্য আমি জানি না। তো নেক্সট ইয়ার বাউন্দাদুর থেকে জেনে তোমাদের সাথেও শেয়ার করব। আর এখানে প্রদীপ জ্বালানো হলো, তারপরে এখানে আমরা পুষ্পাঞ্জলি দিতে বসেছি বাড়ির সবাই। তো এবছর মন্দিরের ভেতরে সবাই বসতে পারেনি কারণ হোমটা মন্দিরের ভেতরে হয়েছিল। তো গরমে ভেতরটা প্রচুর গরম লাগছিল, তো বাইরে অনেকেই বসেছিল। তো পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে যাওয়ার পর এই ভিডিওটা করে দিয়েছিল আমার রিয়া। তো রিয়ার আসাটাও আমার কাছে সারপ্রাইজ ছিল, কারণ ও যেহেতু বেলায় আসেনি, ও আমায় বলেছিল আমি যেতে পারবো না, ওর একটা প্রবলেম ছিল। তো রিয়া যেহেতু আসতে পারেনি, আমার মনটা একটু খারাপই হয়েছিল। তারপর ও হঠাৎ সন্ধেবেলা আমাকে এসে ডাকছে, আমি তো পুরোপুরি অবাক হয়ে গেছি। তো রিয়াকে আমি ঘুম থেকে তুলে ভিডিওটা করিয়েছিলাম। আর এখানে এখানে পুজো কমপ্লিট হয়ে গেছে, আর দাদুও সুতো কেটে দিল। আর এবছর মন্দিরে যে লাইটটা দেওয়া হয়েছিল সেই লাইটটা একটু আপ ডাউন করছিল, যার জন্য ভিডিও বা ছবি কোনোটাই ভালোভাবে আসছিল না।
হয়তো ভিডিওগুলো একটু আবঝা লাগবে। তো এদিকে ভোর হয়ে গেছে, প্রায় 4:30 বাজে, তাই সবাই একটু তাড়াহুড়ো করছিল। আর আমাদের যেদিন পুজো হয় সেই দিনে ভোরেই আবার বিসর্জন হয়ে যায়। পুজোর সাথে সাথে সঙ্গে সঙ্গে সুতো কেটে দেওয়া হয় আর সঙ্গে সঙ্গেই বিসর্জন হয়ে যায়, তাই সবাই একটু তাড়াহুড়ো করছিল। আর এখানে হচ্ছে বরণের আগে যে কাজগুলো থাকে সেগুলো সবাই মিলে করে নিল। আর এখানে দিদি বরণ করছে। আর প্রতি বছর আমার ঠাকুমাই কনেকাঞ্জলি নেয়। তো কনেকাঞ্জলির আগে কানে কানে কি বলে আমি এখনো পর্যন্ত জানি না। তো যতদূর মনে হয় যে মা আসছে বছর আবার এসো, এই কথাটাই বলে। তো এটা তো সবার সামনেই বলা যায়, কানে কানেই কেন বলা হয় এই ব্যাপারে তোমরা যদি জেনে থাকো তো কমেন্টে জানিও। আর এখানে যে টাকাটা লাগাচ্ছিলাম তো জামাইবাবু আমায় বলছে, তুমি কি টাকাটা সরিয়ে দিলে আরও বেশি করে, এখানে তো আরও কালেকশন হয়েছিল। এই টাকাটা যারা মিষ্টি খাওয়ায় বা বাড়ির বড়রা অনেকেই সবাই দেয়। তো এইটা টাকাটা নিয়ে আমি প্রতি বছর কোল্ড ড্রিঙ্কস কিনি। তো তোমাদের সাথেও শেয়ার করলাম। আর এই এখানে যে যে কনেকাঞ্জলির কনেকাঞ্জলি পরে নাকি ঘুরে দেখতে নেই, এই নিয়মগুলো সেই আগেকার দিনের হয়েই আসছে, কিন্তু কেন দেখতে নেই, কী জন্য দেখতে নেই, এর এখনও অর্থ আমি বুঝে পাই না। তো এখানে বাইরে বার করে নেওয়া হয়েছে মাকে। তো এখন ট্রলিতে করে সবাই নিয়ে যাচ্ছে। আর আগের বছর তো দেখেছিলাম মামা আমার সাথে খুব করছিল, তো এবছরও তার অন্যথা হয়নি। মামা তো আমার পিছনে একভাবেই লাগছে, বলছে ভাগ্নি তাহলে ওই টাকাটা দিয়ে কী হবে, কিসের ফিস্টি হবে। তো সেই একভাবেই আমার পিছনে লাগছে। এবছর বাড়িতে সবাই ছিল কিন্তু দাদাগুলো সবাই মিসিং ছিল। প্রীতমদা আসতে পারেনি, ছোটদা বড়দা কেউই আসতে পারেনি। তো ওদেরকে খুব মিস করলাম পুজোর, কারণ এই পুজোতে ওরাই হচ্ছে একমাত্র যাদের সাথে আমরা বেশি মজা করি। বাড়ির সবাই থাকে ঠিকই, কিন্তু দাদাগুলো না থাকলে যেন বাড়িটা একটু খালি খালি লাগে। আর এখানটা একটু যাওয়ার অসুবিধা হচ্ছিল, তারপরে এই যে কাকিমা কি বকছিল কি জানি। আর এখানে সবাই ঘাটে নিয়ে আসার পর দাঁড়িয়ে পড়েছে, ঘরটা আগে বিসর্জন হচ্ছে। আর এই যে আমাদের এখানে এখন যেহেতু স্নানের ঘাট হয়ে গেছে, তাই আর পুকুরে কোনো রকম কিছু ফেলা যাবে না। শুধু একমাত্র প্রতিমা মানে ঠাকুর বিসর্জনের সময় শুধু ঠাকুরটাই বিসর্জন করতে হবে, প্লাস 2 দিনের মধ্যে পুকুর থেকে তুলে দিতে হবে। এটা সব জায়গাতেই হয়। আর এবছর আমাদের এখানেও যেহেতু ঘাট হয়ে গেছে তাই। আর এই যে এখানে মায়ের বিসর্জন হয়ে গেল, আর এখানে তো জল ছোড়াছুড়ি চলছে। তো ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে শেয়ার করতে